খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই রাজহাঁসের রেসিপিটা আজকে আপনাদের মাঝখানে শেয়ার করতে যাচ্ছি। সবাইকে আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। ফার্স্টে এই যে রাজহাঁসটাকে জব দিয়ে, এটা কিন্তু একদম আপনারা একদম গ্রামের পরিবেশে দেখতে পারবেন গ্রামের মানুষ কিভাবে আসলে রাজহাঁস রান্না করে খায়, সেই রেসিপিটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করতে যাচ্ছি। কারণ আমার কাছে মনে হলো আপনারা হয়তোবা অনেকেই জানেন না। আর খুব মজার একটা বিষয় কি জানেন, আমি কিন্তু নিজেও এই রাজহাঁসটা ক্লিন করেছিলাম। এটা কিন্তু অনেক ইজি, আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এইভাবে করলে কিন্তু অনেক দ্রুত হয়ে যায়। হাঁসটা কিন্তু ক্লিন করে নেওয়া হয়ে গিয়েছে, এই তো দেখতে পাচ্ছেন। এখন এটাকে জাস্ট একটু আগুনে ছেঁকে পুড়ে নিবে, তাহলেই কিন্তু এর যে অবশিষ্ট লোমগুলো আছে বা এই যে দেখতে পাচ্ছেন অবশিষ্ট, এগুলো কিন্তু ক্লিন হয়ে যাবে। এই তো এখন কিন্তু হাঁসটাকে কেটে নেওয়া হচ্ছে। আমরা সবাই কম বেশি হাঁস মুরগি কাটতে জানি, সবাই যার যার পছন্দ অনুযায়ী কেটে নিব। আমার কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন কিভাবে কেটে নিচ্ছে। এখন আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এতে কিন্তু আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিব। আর আমরা কম বেশি সবাই জানি যে হাঁস রান্না করাতে অন্য অন্য মাংসের চেয়ে সব কিছুর পরিমাণটা একটু বেশি দিতে হয়। এখানে আমি প্রয়োজন অনুযায়ী দেখতে পাচ্ছেন পেঁয়াজ কুচি দিয়ে নিলাম, 3টা তেজপাতা আর 4-5 টুকরা দারচিনি এলাচ দিয়ে নিব। আর এই যে পেস্টটা দেখতে পাচ্ছেন, এখানেও কিন্তু পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা। এই মশলাগুলোর ভিতরে কিন্তু একটু আদার পরিমাণ কম ছিল, এই জন্য এক্সট্রা করে বেটে নিয়ে আবার দেওয়া হয়েছে। আর এখানে প্রয়োজন অনুযায়ী মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া সব কিছু অ্যাড করে নেওয়া হয়ে গেল। আর এখানে এখন আমি দিয়ে দিব সামান্য পরিমাণ নারকেলের দুধ। আর হ্যাঁ, এই রাজহাঁসটা কিন্তু সম্পূর্ণ রাজহাঁসটা এই নারকেলের দুধটা দিয়ে রান্না করা হবে, সেজন্যই আসলে আপনাদের সাথে শেয়ার করা। কারণ এইভাবে যদি বাসাতে একবার ট্রাই করেন তাহলেই বুঝতে পারবেন, এই স্বাদটা কোনো দিন ভুলতে পারবেন না। আসলে নারকেলের দুধ দিয়ে যে কোনো জিনিস রান্না করে খেয়ে দেখবেন যে এটার স্বাদ সম্পূর্ণ ডিফারেন্ট। আর আমার কাছে অনেক ভালো লেগেছিল এই রাজহাঁসের রেসিপিটা, তাই জন্যই আপনাদের সাথে শেয়ার করা। দেখতে পাচ্ছেন এখন কিন্তু এই যে মাংসগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর এর ভিতরে কিন্তু এখন সেকেন্ড টাইম নারকেলের দুধ দেওয়া হচ্ছে। আমি কিন্তু ফার্স্টেও বলেছি এই রেসিপিটা সম্পূর্ণ রান্না করা হবে নারকেলের দুধ দিয়ে, কোনো রকম পানি অ্যাড করা হবে না। এই যে নারকেলের দুধটা দিল, এটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেবে। আর আপনারা বিশ্বাস করেন যে এটা খেতে এত মজা ছিল, জাস্ট অসাম ছিল। আর এই পর্যায়ে বলে রাখছি, আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পেজটাকে ফলো দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে কখনোই ভুলবেন না, পাশে থাকবেন। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু চুই আর গোটা গোটা কয়েকটা রসুন দিয়ে দিল। আর এই চুইটা কিন্তু যশোর, খুলনা, নওপাড়ার মানুষগুলা খুব ভালো করে জানে এটার স্বাদটা কেমন। আর আপনারা কে কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই চুই আপনারা চেনেন কোন জেলায় কী নামে ডাকে সেটাও আমাকে জানাতে ভুলবেন না। আর এখন দেখতে পাচ্ছেন আমার কিন্তু মাংসটা কষে নিয়ে একদম হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে কিন্তু আবারও নারকেলের দুধটা অ্যাড করে নেওয়া হচ্ছে, এটা ঝোল হিসেবে অ্যাড করা হবে। আপনারা চাইলে কিন্তু এই যে ভুনা ভুনা হয়েছে এইভাবেও খেয়ে নিতে পারবেন, এটাও কিন্তু অনেক মজা। আমি একটু ঝোল ঝোল গায়ে গায়ে থাকবে, এই রকম হলেই নামিয়ে ফেলবো। আর একটা কথা কি জানেন, বাসাতে না একবার হলেও এই রেসিপিটা দেখে ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন। আর যারা নারকেল পছন্দ করেন তাদের তো কোনো কথাই হবে না, এটা খেয়ে জাস্ট আঙুল চেটে পুটে খাবেন। আমার কিন্তু ঝোলটাকে একদম শুকিয়ে নেওয়া হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এটা দেখতে যতটা লোভনীয় হয়েছিল, ট্রাস্ট মি, খেতে 1000 গুণ ভালো ছিল। আর চুই দেওয়া ছিল, কোনো কথা হবে না। আজকে এই পর্যন্তই, আশা করছি আপনাদের কাছে আমার রেসিপিটা অনেক ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, সাপোর্ট করবেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়ান্স এগেন।